আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ভাতাটা বাদ দিয়ে বেতন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, কর্মবিরতি চালিয়ে যাব। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সামনে রেখে একাধিক দাবিতে পথে নামলেন আশাকর্মীরা। কলকাতার সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন শতাধিক আশাকর্মী। ন্যূনতম বেতন, সামাজিক সুরক্ষা এবং দীর্ঘদিনের বকেয়া পাওনার দাবিতে এই আন্দোলন। আশাকর্মীদের স্পষ্ট দাবি, ভাতা নয়, স্থায়ী বেতন চাই। আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ভাতাটা বাদ দিয়ে বেতন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, কর্মবিরতি চালিয়ে যাব। আজকে স্যার আপনাদের বলছি, আমরা গুটি কয়েক আশা এসেছি। কালকের বাজেট আমাদের কারোরই মনোপুত হয়নি। উনি বলেছিলেন সবুর করুন, আজকে সবুরে মোয়া না দিয়ে উনি কচু দিয়েছেন। তাই আজকে আমরা এসেছি গুটি কয়েক মানুষ, তাতেও দেখুন পুলিশের পুরো ঘিরে দিয়েছে আমাদের। তাহলে ওনারা আমাদের কি ভেবেছেন? আমরা যদি প্রত্যেকটা আশা আসতাম, আমরা যদি মনে করি স্যার এই আসন্ন ভোটে শুধু 80,000 আশা কর্মী নয়, তাদের ফ্যামিলি আছে, তাদের যে 1000 আবাব যে লোকালিটি আছে, সেই লোককে যদি আশা কর্মী একবার বলে যে তোমরা ভোট এই জায়গায় নয় এই জায়গায় দাও, তাহলে কিন্তু আমরা উল্টে দেব। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ রুখে দেওয়ার চেষ্টা করা হলেও আন্দোলন থেকে সরবেন না বলে জানিয়েছেন আশাকর্মীরা। তাদের বক্তব্য, প্রশাসনিক বাধা এলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মার্চের মধ্যে যদি আপনাদের টাকা না বাড়ানো হয় তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী আন্দোলন চলবে। যদি আমাদের যে 15,000 টাকা যে আমরা ডিমান্ড করেছি, দাবি করেছি মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের বাজার নিরিখে যা এখন দ্রব্যমূল্যের দাম, সেই অনুপাতে আমাদের 15,000 টাকা দেওয়া উচিত। চালের দাম, তেলের দাম, ডালের দাম, সবকিছুর যে দাম বেড়েছে, এই বাজার নিরিখে আমরা 15,000 টাকা তার কাছে দাবি করেছি। সেই দাবিটা উনি যতদিন না মেনে নেবেন ততদিন আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব। কন্ট্রোল করতে চাইলেই চলবে না। আমরা আমাদের দাবি না মিটানো অবধি আমরা এরকম আন্দোলন করতেই আসবো। বিক্ষোভ চলাকালীন স্বাস্থ্য ভবনের তরফে আশাকর্মীদের জানানো হয় তাদের দাবিগুলি নিয়ে আলোচনায় বসা হবে এবং আপাতত তারা যেন বাড়ি ফিরে যান। তবে আদৌ কতটা দাবি মানা হবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট আশ্বাস মেলেনি। এখন প্রশ্ন, আশাকর্মীদের দীর্ঘদিনের দাবি আদৌ পূরণ হবে কিনা তা সময়ই বলবে।